हमारी जिला बीएनपी नेतृवृंद বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পূর্ণমূল্যের
অনুষ্ঠানে এবং কর্মী সম্মেলনের মত বিনিময় সভার সমাজের সভাপতি জনাব আলাদ সাইদ আলী, আপনাদের অত্যন্ত পরিচিত এবং জলঢাকার মানুষের পরীক্ষিত সৈনিক। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, জলঢাকা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে জাতীয়তাবাদী শক্তির প্রাণপ্রিয় ভাইয়েরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে অনেকের বক্তব্য শুনলাম, জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের প্রতি আপনাদের এই যে অখণ্ড সমর্থন, বক্তব্য শুনে ভালো লাগছে। তবে আজকে আসলে যে উদ্দেশ্যে আপনাদেরকে সবাইকে এখানে সম্মিলিত করা যায়, আমরা দীর্ঘদিন আসলে একসাথে মিলিত হইতে পারি নাই। জাতীয়তাবাদী শক্তির মূলধারা অনেকেই আসলে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন কারণে হোক পিছিয়ে পড়েছে, তবে আমরা সবাইকে নিয়ে আসলে ঐক্যবদ্ধ ভাবে এই প্ল্যাটফর্মটাকে যাতে শক্তিশালী করে সামনের দিনে জাতীয়বাদী শক্তির হাতকে শক্তিশালী করতে পারি, এটাই উদ্দেশ্য। আমার আব্বা আসলে 2 বার উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, আপনারা সবাই জানেন। আমি প্রত্যক্ষ ভাবে সেই নির্বাচনের সাথে জড়িত ছিলাম। আমি এটা বিশ্বাস করি, যদি প্রকৃত ভোট হয় আল্লাহ তাআলার রহমত ছাড়া আসলে পুরো প্রার্থীর পক্ষে বিজয় লাভ করা সম্ভব না। মানুষ আসলে ওসিলা মাত্র। এখানে আমরা আজকে মিলিত হয়েছি আগামী নির্বাচনে অবহেলিত, বঞ্চিত জাতীয়তাবাদী এই শক্তির যে দলীয় নেতা কর্মী যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে মূল ধারায় ফিরে নিয়ে আসতে, তাদের জন্য কিছু করতে নীলফামারী 3 জলঢাকায় একজন ধানের শীষের সংসদ সদস্য দরকার। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাবে বলতেছি, এখানে প্রার্থী আলহাজ সৈয়দ আলী সাহেব হোক অথবা তার থেকে যোগ্য কোনো ব্যক্তি যদি হয়, আমরা যোগ্যতার ভিত্তিতে যদি উনি শ্রেয়তর হয়, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। এখানে আমরা বলতেছি যদি জনগণ পক্ষে থাকে এবং দল সুযোগ দেয়, এর বেশি আমরা আসলে কোনো অধ্যতা আপাতত দেখাতে চাচ্ছি না। কারণ ভোট হচ্ছে মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কাছে, মানুষের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছাই দিব, আমরা সঠিক বার্তা দিব এবং আমরা সঠিকভাবে তাদের কাছে কি জলঢাকাবাসী তার 2 বছর 2টা আমাদের সে উপজেলা পরিষদে ছিলেন, তিনি কে সেবা দিয়েছেন সেটা আপনারা সকলেই জানেন। আমি অন্য কোন দলের কোন প্রার্থীর সমালোচনা আপনার আল্লাহ সৈয়দ হিসেবে পক্ষ হয়ে করবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমি দেখি অন্য যেগুলো প্রার্থী নির্বাচনী প্রচারণা যে ফেসবুকে কোনো ক্লিপ দেয়, আমি পাতা হাতে লাইক দিলাম, তখন শুভেচ্ছা জানালাম। মানে আমি বুঝি না সৈয়দ আলী সাহেবের পক্ষে বা তার নেতা কর্মী যে যদি কোনো পোস্ট দেয়, অনেক দলের গাত্র ধাওয়া হয়। আসলে এটা পরশ্রীকারতা আসলে রাজনৈতিক দলের কোনো বৈশিষ্ট্য না। উপস্থিত আছেন সদস্য সচিব। একটা কথা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা মাঠে নামেন না কেন? তো ভাই আমরা কোথায় আছি? আমরা তো মাঠেই আছি, আমরা তো মাঠ ছেড়ে যাই নাই। জলঢাকার যে প্রান্ত থেকে যে কোনো লোক, যে কোনো সমস্যা, যে নেতা কর্মী যাই আসুন না কেন, আমরা সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমি ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবো এই বলে যে আপনারা আপনাদের ইউনিয়নে যে কোনো রাজনৈতিক কর্মকর্তা যদি আয়োজন করে আমাদেরকে বলেন, আমরা আপনাদের ইউনিয়নে যাবো। আমি কি আপনাকে বুঝাতে পারলাম? আপনারা দায়িত্ব নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে যে কোনো প্রোগ্রাম করে যদি আমাদেরকে দাওয়াত করেন, আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো। পরিশেষে সবাইকে এই কষ্টের মধ্যে এই গরম ওয়েদারে এসে আজকের এই পূর্ণবাড়ি অনুষ্ঠান সফল করার জন্য আমি আন্তরিকভাবে সহযোগিতা জানাচ্ছি। কষ্ট করে বসার এবং অনেকে এসেছেন, আমাদের বসার জায়গা আছে, আপনাদেরকে দয়া করে একটু কষ্ট করে সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এই বলে আমার বক্তব্য বিশেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, শাহিদ ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকের এই পুনর্মিলি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন নীলফামারী জেলা বিএনপির নেতৃবৃন্দ, ডোমার ডিবলা থেকে আগত নেতৃবৃন্দ, জলঢাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধু, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, হিন্দু ভাইদিকে শুভেচ্ছা।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নির্যাতনে আমরা স্বাভাবিক চলাচল ও একসাথে একত্রিত হয়ে কোনো সামাজিক অনুষ্ঠানও করতে পারিনি। আজকে দেরিতে হলেও আমরা ঈদ উল আজহার পর ঈদ পুনর্মিলনী একত্রিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব শহীদদের যারা বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন কিংবা গুমের শিকার হয়েছে। আমি আরো স্মরণ করি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের ও এখনো যারা পঙ্গুত্ব হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের। আপনারা জানেন বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এদেশের ভোটারগণ ভোট দিতে পারে নাই, তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এদেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমাদের আর বসে থাকার সময় নেই। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সাধারণ জনগণের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাই সর্বোপরি ধানের শীষের শুভেচ্ছা পৌঁছে দিতে হবে। আসুন আমরা নীলফামারী 3 জলঢাকা আসনটি সহ নীলফামারীর সকল আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। সর্বোপরি এই বর্ষার দিনে অনেক কষ্ট করে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য আর একবার ধন্যবাদ জানাচ্ছি। ও অনুষ্ঠান শেষে আমরা সবার সামান্য দুপুরের আহারের আয়োজনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, তুহিন ভাই জিন্দাবাদ। আমি মানিক চৌধুরী, আমার বাবা মহিদুর রহমান চৌধুরী, আমার চাচা একসময় এখানে ইলেকশন করেছিলেন লাইব্রেরি, মহিদুর রহমান চৌধুরী অনেক হয়তো চিনে থাকবেন। আর আমি, আমার আরেকটা ছোট পরিচয় হলো আমি তারেক রহমানের বোন, আমার চাচা হোসেন জিয়া রহমান। আমি খুবই অতি সাধারণ একটা মানুষ। আমার এখানে এখন কোনো কিছু নাই, আমি ছোটখাটো একটা চাকরি করি, একটা স্কুলের আছি আমি ওখানে, এখন একটা পরিচালনার দায়িত্বে আছি। আর এখানে বুগাগাড়ি স্কুল অ্যান্ড কলেজে 2 মাস আগে আমাকে সভাপতির পদ দেওয়া হয়েছে। এখানে আমি যতবারই এসেছি, মানে আমি প্রত্যেক বছরই যতবারই আসি না কেন বিভিন্ন কিছু দেখছি। আর আপনাদের কাছে আপনাদের আমি একটু অনুরোধ করবো, থেকে সে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, নিশ্চয়ই তাদের কিছু না কিছু গুণাগুণ ছিল। তো সেই যদি আপনারা সেই দলের যদি হয়ে কাজ করেন, তাহলে সেই দলটার মানুষগুলোকে তো জানতে হবে, মানুষগুলো তো তাদেরকে তাদের পথ নির্দেশনা নিয়ে চলতে হবে। যেই তারেক রহমানকে এত কিছু বলছেন, সেই তারেক রহমান কি বলেছে যে আপনারা সবাই এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন? এখানে আমার কয়েকজন ভাই বলে গেলেন যে আপনারা সামনে আসেন না, এটা আমিও দেখেছি। কথা বলতে হবে সামনে এসে, কথা বলতে হবে বুক ফুলিয়ে, পিঠ পিছে কথা বলবো না। যেটা আমরা সত্য, আমরা সত্যকে সত্য বলেই আমরা দাঁড়াবো। এখানে কোনো শিক্ষিত অশিক্ষিত, আমরা ছোট বড় এসব নিয়ে না, এটা সত্যের মধ্যে থাকতে হবে, একত্রবাদ থাকতে হবে, সবার মধ্যে মিল থাকতে হবে। এখানে কোনো বিএনপি কোনো কারোর পৈতৃক সম্পত্তি নয়, এই দেশ কারোর পৈতৃক সম্পত্তি না, এই নীলফামারী জলঢাকা এরা কোনো কারোর পৈতৃক জায়গা না, এটা আমাদের সবার জায়গা। এখানে আমি আপনি যেই দল করি না কেন, সব থেকে বড় ব্যাপার হলো আমাদের সর্বদার সাথে কাজ করতে হবে। মতের অমিল হতে পারে, আমরা বিভিন্ন মত, বিভিন্ন ধর্ম হতে পারি, বিভিন্ন মতবাদ থাকতে পারি, বাট সত্যের উপরে তো আর কোনো কিছু নাই।
আমি আপনাদের কাছে অনুরোধ করবো এটাই, যেখানে সৎ মানুষ হিসাবে যাকে বলা হয়েছে, আমি আশা করব আপনারা তাকে সাথে নিয়ে তাকে সামনে এগিয়ে আপনারা কাজ করবেন। কারণ আমাদের এই দেশটা আমরা তো দেখেছি, আমরা 17টা বছর দেখেছি যে অনেক বড় বড় কথা বলতে পারি আমরা, কিন্তু তারও একটা শেষ আছে। সবকিছুর অহংকার একটা পতনের মূল। ধর্মে তো আমাদের বলাই আছে, আর প্রত্যেক ধর্মেই বলা আছে সত্য। সুতরাং সব জায়গায় তো অহংকারের পতন তো থাকবেই। আমরা দেখেছি বিগত সময় বিগত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের শেখ হাসিনা কেমন করে তাকে কয়েক মিনিটের মধ্যে তাকে ডিসিশন নিয়ে তাকে চলে যেতে হলো, চলে যায়নি, তাকে পালিয়ে যেতে হয়েছে। তো আমাদের এখান থেকে শিক্ষা দেওয়া উচিত এটাই, যেই শিক্ষাটাই আমরা গ্রহণ করবো যে আমরা অত বড় বড় কথা না বলে আমরা কাজে ফলাবো, আমরা এগিয়ে যাব সবাই মিলে। একটা মানুষ এতদূর পর্যন্ত এসেছে, আর অবশ্যই আপনাদের সাপোর্ট আছে, কিন্তু এখনো যেটা দেখা যায় আপনারা সামনে আসতে ভয় পান। আপনারা বলেন অমুক খারাপ তমুক খারাপ, কিন্তু তার সামনে যেন বলতে হবে। এই যে আপনারা ওসি বলছেন, এত কিছু বলছেন, ওনাকে আমি ডাইরেক্ট যখন বলেছি পরে যে আপনি কি করেন বা আপনি কে আমি ভালো করে চিনি, উনি যখন এবং এটাই ঠিক যে প্রশাসন যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, সেই প্রশাসনকে আমাদের দরকার নাই। আমাদের নতুন কিছু করা দরকার, সেই নতুনটা করতে গেলে আপনাদের সবার সহযোগিতা লাগবে। মিলটা হবে একটা জায়গায়, মাঠ হবে আমাদের, মাঠে দাঁড়িয়ে আমরা সবাই একযোগে কথা বলবো। যেভাবে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, যেভাবে বেগম জিয়া বলেছিলেন, এবং যেভাবে তারেক রহমান বলেন, আমি সেই তারেক রহমানের বোন হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সবাই একসাথে একযোগে কাজ করবেন। এখানে কোনো দ্বিতীয় বিএনপি নাই, এখানে কোনো দলের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার বা বিএনপি হয় না। হতে পারে কৃষক দল, হতে পারে বিভিন্ন ছাত্র দল, যুব দল, কিন্তু দলের একটাই প্রধান হলো বিএনপি। তার মানে কি একযোগে একসাথে একই সাথে কাজ করতে হবে। তা আমি বেশি আর কিছু আপনাদেরকে লেন্দি করবো না। আমি একটা কথা আবারও বলছি, সবাই একসাথে একভাবে কাজ করব। আমরা আলহাজ ফেডারেল সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। এই আলহাজ ফেডারেল সাহেব একদিনের ওনার আবির্ভাব হয়নি, উনি হাজিরাকে পা করে আজকে এই পর্যায়ে উনি এসেছেন। আমরা অনেকেই জানি তার সম্বন্ধে। উনি বিএনপির প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঈদ পূর্ণভূমির অনুষ্ঠানটি জনাব শহীদ আলী সাহেব আমাদেরকে একত্রিত করার উদ্দেশ্যে সামনে আসেন না, এটা আমিও লিখেছি। কথা বলতে হবে খণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত জনচরাচরণ তৎপদম শিক্ষাবিন্দন তস্মাই শ্রী গুরুবৃন্দ নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان الله بيان الشمس والقمر بحسبان
تكذبان صدق الله العظيم আজকে এই তরুণ মিলনে এবং আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ এবং জেলার নেতৃত্ব দানকারী নেতারা আজকে আমাদের মাঝে উপস্থিত। আজকে উপস্থিত এই আয়োজনের সভাপতি আলহাজ সৈয়দ আলী, উনি আমার পিআই, এবং আজকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, লাখো লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। তাদের কি ইচ্ছা ছিল? এই শহীদদের একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম একটা দেশ, যে দেশে থাকবে সংবিধান, যে দেশে থাকবে লাল সবুজ পতাকা, যে দেশে থাকবে ভোটাধিকার, যে দেশে থাকবে গণতন্ত্র। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে দেখলাম বাকশাল কায়েম করে এই লাখো লাখো শহীদের স্বপ্নকে ধূলিসাৎ করে বাংলাদেশে একদল কায়েম হয়েছিল। তার পরবর্তীতে আপনারা জানেন তার কি নির্মম পরিহাস, এবং এরপরে তার কন্যা শেখ হাসিনা একই পথ অনুসরণ করে গুম, খুন, লুটতরাজ, রক্ত পিপাসু হাসিনা বিএনপি কে ধ্বংস করার জন্য হাজার হাজার নেতা কর্মীকে জেলে পুরিয়েছে, গুম করেছে, খুন করেছে। এরপর ছাত্র আন্দোলন এবং জনতা একত্রিত হয়ে 5ই আগস্ট তাকে পালিয়ে যেতে হয়েছে। আসলে আমার লজ্জা লাগে যারা আওয়ামী লীগ করে। আপনাদের লজ্জা থাকা দরকার। আপনাদের যে নেত্রী সে পালিয়ে গেল, অথচ আপনাদেরকে একটা কথাও বললো না। সেই দলের সদস্য আপনারা, আপনাদের লজ্জা থাকা উচিত। কিন্তু আমি বলবো যে এই হাসিনা যে পালিয়েছে এর পিছনে বিএনপির বিশাল একটা চেষ্টা ছিল। আমরা 15-16 বছর সংগ্রাম করেছি, জেল কেটেছি। আমরা তো ফুটবল খেলা সবাই খেলেছি, তাহলে দেখেছি, তাই ঠিক কিনা? এই ফুটবল খেলায় 22 জন প্লেয়ার ছিল আওয়ামী লীগের একদিকে, আর একদিকে বিএনপির ছিল 10 জন। হয়তো অন্য কোন দলের 2 জন থাকলেও থাকতে পারে। মাঠ থেকে বলটাকে আমরা গোলবারের কাছে পর্যন্ত নিয়ে গেছি। এখন ছাত্র জনতারা এই সুযোগটা পেয়ে হয়তো গোল করেছে, তার মানে ওরা ম্যারাডোনা হয়ে যায় নাই। ম্যারাডোনা হতে গেলে মাঠ থেকে বল টেনে নিয়ে যে গোল দেওয়া দরকার ছিল। সে যাই হোক, আজকে আমি সংক্ষিপ্ত আর বেশি বাড়াবো না আমার বক্তব্য। আমার কথা হচ্ছে জলঢাকা একটা বিএনপির গাড়ি, আপনারা এমনিতেই দেখতে পারেন। জাতীয়বাদী এখন হয়ে গেছে জাতীয় বেঈমান, ঠিক কিনা? আর একটা দল আছে যারা স্বাধীনতাকেই স্বীকার করে না। ঠিক, তাহলে থাকলো কি? আওয়ামী লীগ তো বহিষ্কার, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। তাহলে তো এক জাতীয়বাদী বিএনপি, আওয়ামী লীগ সবাই মাঠের বাইরে। এখন মাঠে শুধু খেলবে বিএনপি। সুতরাং বিএনপির সঙ্গে কেউ কোনো খেলতে আসে না, লাগতে আসে না। আমরা সবাই প্রস্তুত। আমরা সামনে যতই ঝামেলা আসুক, যত রকম অত্যাচার আসুক, নির্যাতন আসুক, যত রকম ষড়যন্ত্র হোক,
আমরা রোকে যাবো একসঙ্গে, সবাই এই শপথ গ্রহণ করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। আজকে ঈদ পূর্ববর্তী ও আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি, আপনাদের সুপরিচিত দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলাদ শহীদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, সবাইকে আমি সিটি বেঁধে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং এরপরে থেকে আদাব। আজকে আমরা অনেকদিন পর একটা ভালো অনুষ্ঠান করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানটা যেভাবে হচ্ছে আসলে কিন্তু কাণ্ডবন হচ্ছে। আসলে আমাদের আজকে একটু সময় রাখতেছে, বিভিন্ন কাজে আছি। তা আজকে যে জন্য আমরা একত্রিত হয়েছি তার একটা কারণ তো আছে। কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিএনপি পরিবারের লোক, সবাই আমরা কিন্তু সবাই বিএনপি পরিবারের লোক। তাই আমরা কিন্তু বিএনপি নিয়েই কথা বলব। আমাদের জলঢাকায় আমাদের কখনো বিএনপির কোনো এমপি হয় নাই। আমরা কিন্তু জলঢাকায় কোনো বিএনপির এমপি পাই নাই, পাইছি এটা 2-1 দিনের জন্য। আসলে আমাদের জলঢাকায় কিন্তু একটা এমপির দরকার, সেটা দলবল নির্বিশেষে আমাদের দরকার। যেরকম আমাদের যদি একটা এমপি থাকে, যে তুমি 2বার উপজেলা চেয়ারম্যান ছিলেন, আমরা যেখানে এখানে আসি, আমরা 10 কেজি চাউলের হলে একটা কার্ড পাইছি, চাউল কবে আমরা পাই, কার্ড পাইছিলাম, চাউলের চাউল আমাদের দিতে চাই নাই অনেকে। তা আমার অনুরোধ থাকবে, আজকে আমার চৌধুরী সাহেব কেমন মানুষ এটা আপনারা জানেন। আমরা মনের মধ্যে কে কি বলবেন না বলবে এইসব শুনবো না। আমাদের কাজ করে যেতে হবে যে আমাদের ধানের শীষের একটা প্রার্থী আমাদের এখানে জলঢাকায় এমপি হোক, এটা আমার মনে হয় কি না। সেই জন্যই আজকের এই মিলনমেলা, আজকের এই অনুষ্ঠান, আলোচনা সভা আমাদের মনে হয় যেদিন বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উত্তরবঙ্গের কৃতি সন্তান শাহিন ভাই যদি সহযোগিতা করে, আজকে যদি আলাদ শহীদ আলী সাহেব নমিনেশন পায়, তাহলে আমরা তো সবাই একসাথে কাজ করবো এবং কাজ করবো এইভাবে। আমরা মনে করবো যে আমরা এই নতুন নমিনেশন থাকে, আল্লাহ যদি দেওয়ায় এবং যদি হুকুম থাকে, যদি পায়, তাইলে আমরা গুলো একজন যদি এরকম হয়েছে বীরের বেশি যেন আমরা তার কাজটা করি, যে আমাদের অবশ্যই এখানে ধানের শীষের এমপি তৈরি করতেই হবে। কারণটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু অন্য অন্য কোনো দল তেমন শক্তিশালী নাই। যারা শক্তিশালী মনে করতেছে তাদের বিভিন্ন অবস্থা কিন্তু খুব খারাপ। আপনারা যদি এই এলাকায় যান, মানুষের সাথে মেশে, তাইলে বুঝতে পারবে যে তাদের অবস্থানটা কিন্তু অন্যদিকে গেছে।
আগের মতো অবস্থান নাই, অবস্থানটা খুব নরবর হয়ে গেছে। তা আমার অনুরোধ থাকবে, আমরা যে পারব না কেন ধানের শীষ শৈলের সাথে পাই, তা আমরা একজন যেন শৈলের হিসাব হয়ে যায়। কি বলো আপনারা? আমার মনে হয় আমি জলঢাকা যুব দলের উপজেলা আহ্বায়ক আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করি যে আমরা একসাথে এক কাতারে এক মতে আমাদের থাকতে পারি। কারণ আজকে আমার অনেক ভালো লাগতেছে, যারা অনেক পুরানো লোক, যারা বিএনপি খালি ধরি আছে, কোথাও যায় নাই, নির্যাতিত হয়েছে কিন্তু কোথাও যায় নাই, তারা কিন্তু আজকে এই চ্যানেলের মধ্যে, এই স্টেজের মধ্যে বসে আছে। আর যারা আজকে মুসলিম খবর করছে তারা কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা কিন্তু ভদ্র রাজনীতি করি। কি বলে তারা? আমরা ভদ্র মানুষ, আমরা ভদ্র মানুষ হিসেবে রাজনীতি করবো। কথা ঠিক আছে? আমরা ভদ্র মানুষ, ভদ্র মানুষ হিসেবে রাজনীতি করবো। এইটা যেন আমরা যেন সবসময় মনে রাখি। এবং আইনটা নিয়ে আমরা কোনো মাঠে দাঁড়িয়ে নাই, সময় কিন্তু হাতে বেশি নাই। মানুষ কিন্তু আমাদের জন্য চেয়ে আছে যে অমুক কেন আসতেছে না, অমুক কেন আমার কাছে আসতেছে না, আমার সাথে কথা বলতেছে না, এরকম অবস্থা কিন্তু একটা তৈরি এলাকায় হয়েছে। যেহেতু আমরা ইউনিয়ন ঘুরি, যেহেতু একটা পদ আমার আছে, সেই জন্য কিন্তু বিভিন্ন কারণে ইউনিয়ন করতে হয়, বিভিন্ন সমস্যা দেখতে হয়। এইগুলো তারা বলেছে যে অনুভূতি করছিল, অমুক ইউনিয়নের অনুভব করছিল, মনে করেন যে চিরাবিন্দু কোনো আলো ভাই করছিল, বুলবুলরা ইউনিয়নের অশোক ভাই করছিল। পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমি যে স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে সবাই জানেন তো ইনশাল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর রহমতে আমরা প্রচন্ড গরমের মধ্যে সবাই সংগঠিত হয়েছি, একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, তার সন্তান আরাফাত রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমাদের তারেক রহমান সুস্থ হয়ে আমরা অচিরে জুলাই মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এখানে যারা আজকে ধানের শীষের শক্তি আমরা একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ জলঢাকায় আমরা ধানের শীষকে এবারে বিজয়ী করবো ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে আমাদের প্রতিটি নেতা কর্মী আমরা একত্রিত আছি, সংগঠিত আছি। আমাদের স্বপ্ন জনাব তারেক রহমান দেখছেন, সেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখা আমরা প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা জায়গায় আমাদের কমিটি রয়েছে। আমরা দলের চেয়ারম্যান মহোদয় যাকে ধানের শীষের নমিনি আমাদের দিবেন, আমরা তার পক্ষে একযোগে কাজ করে এই ধানের শীষকে জলঢাকা বিজয়ী করব ইনশাআল্লাহ। এবং আপনাদের আজকে এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি যিনি জানেন, জনাব আল্লাহ সৈয়দ আলী 2 বার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, যার নামে এতটুকু একটি পয়সার কোনো অভিযোগ আসে নাই, যিনি একটি সৎ বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যিনি রাখেন। পথে আমাদের দলের পক্ষ থেকে তাকে যদি আমরা জলঢাকার মানুষেরকে একটি সংসদের এমপি হিসাবে নির্বাচিত করতে পারি, তাহলে জলঢাকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং আমাদের এই জন্মভূমি জলঢাকা একটি সুন্দর পরিচ্ছন্ন শহরে উন্নয়নের রূপান্তরের মনোনয়নের তৈরি হবে। আর আজকে আমাদের শাহিনুর হক খালাবাবু আমাদের এই মঞ্চে যুবদলের সদস্য সচিব যে কথা বলেছেন, মন্ত্রী মহোদয় যে কথা যুবদল বলেছেন, তার সাথে আমাদের সকল অঙ্গ সংগ্রামে একমত আছি। অতএব অচিরে যে আমাদের মিথ্যা মামলা হয়েছে তা যদি আপনি প্রত্যাহার না করেন, যে মামলা করেছেন সেই মামলার যে চার্জশিট সেখানে যদি আপনি নিঃস্ব দেখে যে কোনো ঘটনার সম্পৃক্ত নাই, এত বড় একটি ভুয়া, একটি অন্যায়, একটি মিথ্যা মামলা জলঢাকায়, যেহেতু আমি জলঢাকা ছাত্র আন্দোলনের একমাত্র সভাপতি দায়িত্ব পালন করেছি, এখনো বৈষম্য বিরোধী নাগরিক কমিটির আমি জলঢাকার আহ্বায়ক, কিন্তু ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম, সেই মামলা আমাকে জড়ানো হয়েছে। অতএব এখনো যে আমরা
হচ্ছে জলঢাকা থানা ওসি। এই মামলা অবশ্যই প্রত্যাহারের ব্যাপারে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য যত দায়িত্বশীল এই মঞ্চ থেকে তাদেরকে বলছি যে খোঁজ খবর রাখেন। আমরা মাঠে ছিলাম, আমরা তখনও আন্দোলন সংগ্রামে ছিলাম, তখন আমরা জেলের ভিতরে ছিলাম। এখনো যদি একই অবস্থা হয়, অর্থাৎ এর থেকে এখন আমরা মুক্ত হতে পারি নাই। জনাব তারেক রহমান তাই যে কারণে বারবার আমাদের নেতা কর্মীকে সতর্ক করছেন, আওয়ামী লীগের নেতারা এখন অনেক জায়গায় লুকিয়ে আছে। অতএব তাদেরকে চিহ্নিত করে যেভাবে হোক আমাদের কর্মকৌশল নির্ধারণ করে ধানের শীষকে বিজয়ী করবার জন্য আমাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার নেতৃত্ব দেবেন আমাদের জনাব আল্লাহ সৈয়দ আলী। তাকে সামনে রেখে আমরা এই জলঢাকাকে একটি মডেল জলঢাকা হিসাবে, এমপি হিসাবে ধানের শীষকে উপহার দিতে চাই। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে দুটি কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও মুগ্ধতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের অঙ্গ সহযোগী সকলের বক্তব্য শেষ করি। তখন ধরিয়াদের আসলে কথা বলার কিছু থাকে না, অনেক কথা বলা পর্যন্ত আসতে যাচ্ছে কিন্তু বক্তৃতা বের হতেছে না। তো আমি শুধু এটুকুই বলবো, আমরা আর এই জলঢাকায় অবহেলিত থাকতে চাই না, ঠিক কিনা? আমরা এই জলঢাকায় আর কোনো ভাড়াটিয়া এমপি চাই না, চাই না, চাই না। আমি আমার এই রাজনৈতিক জীবন দশায় যতটুকু দেখেছি, আমি দেখলাম যে সব এমপি যারা ছিল, কিন্তু প্রেসিডেন্ট এমপি এদের হিসেবে তো বাদ, তারপরেও তারা ম্যাক্সিমাম সময় ছিল কি ভাড়াটিয়া এমপি। তারা একদিনও জলঢাকায় রাত্রি যাবে করে না, জলঢাকা রাস্তাঘাটে তাদের হাঁটার প্রয়োজন হয় না। তারা জানে না কোন রাস্তাটা ভাঙা, তারা জানে না কোন রাস্তাটা ঠিক করতে হবে, তারা জানে না কোন গ্রামের রাস্তা নাই, ব্রিজ নাই, কারবার নাই। তো এই জন্য আপনারা সবাই জানেন যে আমাদের এই জলঢাকা একমাত্র যদি কোনো রাস্তা ভালো ব্যক্তি থেকে থাকে সেটা কে? আল্লাহ সৈয়দ আলী সাহেব। সেটা কে? আল্লাহ সৈয়দ আলী সাহেব। আমি আর বেশি কিছু বলবো না। আমি আমার ছাত্র দলের পক্ষ থেকে আমাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এবং সৈয়দ আলী সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, খালেদা জিয়া জিন্দাবাদ, দারুল রহমান, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দীর্ঘমণি মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম চৌধুরী কুইন ভাই জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জলঢাকা উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন জলঢাকা উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জলঢাকা পৌরসভার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, কথা বাড়াবো না, শুধু দু একটি কথা বলবো, যেটি না বললেই নয়। আপনারা যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিকভাবে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা জানেন এবং এই জলঢাকা উপজেলার সাধারণ মানুষ আপনারা জানেন, এর আগে যতবার এখানে আমাদের সংসদ নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে যদি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকে তো এখানে এমপি হয় জামাতের, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তো বিনা ভোটের আওয়ামী লীগের চুরি করে এখানে আওয়ামী লীগের এমপি হয়। তো দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা জানেন জলঢাকা উপজেলা জামাতের একটি শক্ত ঘাঁটি, তার এটিকে দাবি করে জামাতের শক্ত ঘাঁটি হিসাবে। তো আমাদের রাজনৈতিক দিগদর্শন থেকে যেটা মনে হয়, বিশেষ করে আমি সাধারণ মানুষের সঙ্গে মিশি, অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা হয়, অনেক সাধারণ মানুষের সাথেও কথা হয়। এবারের নির্বাচনটা কিন্তু একটু আলাদা হবে। এর আগে নির্বাচন হয়েছে জোটগতভাবে, সেখানে জামাতকে আমাদের সমর্থন দিতে হয়েছে, কিন্তু এবারে নির্বাচন একটু আলাদা হবে। তো এই নির্বাচনে আমাদের একটি সুবর্ণ সুযোগ আমাদের হাতে চলে এসেছে, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাইরেক্ট প্রতিনিধি তথা সংসদ সদস্য নির্বাচন করার জন্য আমাদের হাতে সুযোগ রয়েছে। আমি কিভাবে সুযোগ রয়েছে, এখানে জলঢাকায় এখন দুইটি বড় প্রতিদ্বন্দ্বী দল, একটি বিএনপি, একটি জামাত। এটা জলঢাকার জন্য বলছি আমি শুধু। আমাদের মাঝে একজন সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি, যেটির অভাব দীর্ঘদিন আমাদের মাঝে ছিল, যদিও তিনি ছিলেন আমাদের মাঝে, আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি আমাদের ব্যর্থতার কারণে, রাজনৈতিক ব্যর্থতার কারণে।
তো সেই সুযোগ কিন্তু আমাদের এবারে হাতে এসেছে। আমি চাই, আমরা চাই, জলঢাকার মানুষ চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির শক্তিশালী করবো কিনা? যদি চাই তাহলে এবারে আলহাজ সৈয়দ আলী সাহেবকে আমরা এখান থেকে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে ঘরে ঘরে মেসেজ পৌঁছে দিব, আলহাজ সৈয়দ আলী সাহেবের কোনো বিকল্প নাই নাই নাই। এই উপস্থিতি কথা বাড়াবো না, শুধু এই মেসেজটুকু আপনাদের দেওয়া ছিল। আবারও ধন্যবাদ জানিয়ে যার কথা না বলতে নয়, একটি কথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, এদেশের সাগর পথপ্রান্ত নদীর ডাকিছে তোমার জিয়াউর রহমান ফিরিয়ে আসিতে যদি। তুমি তো এসেছিলে এই বাংলায় একদিন, গেয়ে গেছো এদেশের সাধারণ মুক্তিকামী মানুষের বিজয়ের গান। সারা বাংলার মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে আছো তুমি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শাহিনুল ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ। বিভিন্ন অপসংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে জাতীয় শক্তির প্রার্থী ভাইরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং শুনলাম জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের প্রতি আপনাদের যখন সমর্থন বক্তব্য, আমরা সবাইকে নিয়ে আসলে ঐক্যবদ্ধভাবে এই প্ল্যাটফর্মটা কিন্তু শক্তিশালী করে সামনের দিনে জাতীয় শক্তির হাতকে শক্তিশালী করতে পারে, এই উদ্দেশ্য। আমার আত্মা আসলে উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, আপনারা সবাই জানেন। আমি প্রত্যক্ষভাবে সেই নির্বাচনের সাথে জড়িত ছিলাম। আমি বিশ্বাস করি যদি প্রকৃত ভোট হয় আল্লাহ তাআলার রহমত ছাড়া আসলে পুরো প্রার্থীর পক্ষে বিজয় লাভ করা সম্ভব না। মানুষ আসলে অসিলা মাত্র। এখানে আমরা আজকে মিলিত হয়েছি আগামী নির্বাচনে অবহেলিত, বঞ্চিত, জাতীয়তাবাদী এই শক্তির যে দলীয় নেতা কর্মী যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের জন্য কিছু করতে নীলফামারী 3 জলঢাকায় একজন ধানের শীষের সংসদ সদস্য দরকার। এখানে প্রার্থী আলহাজ সৈয়দ আলী সাহেব হোক অথবা তার থেকে যোগ্য কোনো ব্যক্তি যদি হয়, আমরা যোগ্যতার ভিত্তিতে যদি উনি শ্রেয়তর হয়, আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। এখানে আমরা বলতেছি যদি জনগণ পক্ষে থাকে এবং দল সুযোগ দেয়, এর বেশি আমরা আসলে কোনো উদ্যোক্তা আপাতত দেখাতে চাচ্ছি না, কারণ ভোট হচ্ছে মানুষের ব্যক্তিগত ব্যাপার। আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমি দেখি অন্য যে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় ফেসবুক দেয়, আমি পাল্লাহ লাইক দিলাম, শুভেচ্ছা জানাইলাম, বাট আমি বুঝি না সৈয়দ আলী সাহেবের পক্ষে নেতা কর্মী যে পোস্ট দেয়, অনেক দলের গাছ